দর্শক, পূজার বাজারের খবর জানাতে এবার নাটোর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দেবাশিস সরকার। দেবাশিস, আমরা জানি যে গেল কয়েক মাস ধরে কিন্তু পূজার বাজারের যে সবশেষ পরিস্থিতি সেগুলো আমরা শুনছিলাম। বিশেষ করে রাজধানী এবং রাজধানীর বাইরের যে বাজারগুলো রয়েছে সেখানে খুব একটা প্রত্যাশিত বেচা বিক্রি হচ্ছে না বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ক্রেতারাও বলছেন যে তারা আসলে তাদের যে প্রত্যাশা অনুযায়ী কেনাকাটা করতে পারছেন না। নাটোরে আসলে আপনি কি অবস্থা দেখছেন সেই বিষয়টি জানাবেন। আসলে বিগত কয়েক বছরে যে পুজো এবং ঈদ একসঙ্গে হয়, একটা উৎসব মুখর পরিবেশে কেনাকাটা হয়েছিল, কিন্তু গত বছর এর আগে থেকেই মানে পুজো এবং ঈদের ডিস্টেন্স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে পুজোর সম্পর্কিত যে বেচা বিক্রি, সেটা কিন্তু একটু কিছুটা হলেও কমে এসছে। এবং এখানকার ব্যবসায়ীরা যেটা বলছেন যে পূর্বের মতো এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আসলে বেচা কিনা আগের থেকে একটু কমে গেছে, কারণ মানুষ আসলে কেনাকাটার দিকে তেমন একটা নজর নেই। তো আমরা যদি এখানে যে দোকানি রয়েছে, নাটোরের অন্যতম একটি ক্লথ স্টোর আনোয়ার ক্লথ স্টোর, তাদের সঙ্গে একটু কথা বলার আমরা চেষ্টা করছি যে আসলে আপনাদের পুজোতে বেচা কিনা কেমন। আসলে উৎসব যত বড় হবে তত আমাদের কেনাকাটা বেশি হবে। উৎসব ছোট হয়ে গেলে কিন্তু আমাদের ক্রেতার সংখ্যাও কমে যাবে, বেচা কিনাও কম হবে। তো বিগত বছর থেকে আমাদের বেচা কিনার একটু ঘাটতি দেখা দিচ্ছে, রাজনৈতিক পরিস্থিতিতে আছেই। তারপরে আমাদের রোজা, যেটা আপনি একটু আগেই বললেন, রোজা এবং পূজার ডিফারেন্সটা একটু বেড়ে গেছে। সেই ক্ষেত্রে রোজা আর পূজাটা পাশাপাশি হলে ক্রেতার সংখ্যা বেশি থাকে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। যাই হোক, উনি বলছিলেন, আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে কিছু কিছু ক্রেতা অবশ্য দোকানে এসেছেন এবং তারা কেনাকাটা করার চেষ্টা করছেন। তো এইখানে আমরা যেটা বিষয়টা দেখে পেয়েছি যে পুজো আসলে সোনার গহনা বা সোনার যে জিনিসপত্র থাকে সেগুলো কেনার প্রতিও কিন্তু একটি আকর্ষণ থাকে। তবে এবছর কিন্তু সেই দিকেও খুব একটা ভালো যায়নি। তো আমরা এখানে একটা জুয়েলারির দোকান রয়েছে, যেটা সিটি গোল্ডের দোকান বলা হচ্ছে, তাদের ব্যবসাটা কেমন হয়েছে, বিশেষ করে সোনার গহনা বানাতে না পারলেও পুজো উপলক্ষে অন্তত সিটি গোল্ডের গহনার উপর একটা চাপ থাকে। আমরা বেশ কয়েকদিন দেখেছি কসমেটিক এবং সিটি গোল্ডের গহনার উপর একটা চাপ ছিল। তো এবারের ব্যবসা কেমন হয়েছে? ব্যবসা ততটা আগের মতো না, অন্যান্য বারের চেয়ে এবার একটু কম। যাই হোক, ওনারা বলছিলেন যে বেচা কিনা গতবারের চেয়ে এবছর কম হয়েছে বা গত কয়েক বছরের চেয়ে কম হয়েছে। তো আমরা যদি একটু দোকানে যারা ক্রেতা রয়েছেন তাদের সঙ্গে যদি একটু কথা বলার চেষ্টা করি, আসলে আপনারা কি কি কিনতে আসছিলেন, এই যে আপনি কার জন্য কিনতে আসছেন এখানে একটু? আমি আমার বোনের জন্য কিনতে আসছি। বোনের জন্য কিনতে আসছেন, আচ্ছা। তো আপনাদের কেনাকাটা মোটামুটি শেষ নাকি? ক্রেতারাও বলছিলেন যে বোনের জন্য কিনতে আসছেন এবং কেনাকাটা প্রায় শেষের দিকে। তবে সার্বিক পরিস্থিতি আমরা বাজারে যেটা দেখেছি যে শেষ মুহূর্তে এখন কেনাকাটা শেষই বলা চলে, কারণ পুজো আজ থেকে অলরেডি শুরু হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা যে নাটোরের যে অন্যতম আকর্ষণ যে নাড়ু, মুড়ি বা খাবারের যে বিষয়টা, এখন কিন্তু মানুষ জোর দিয়েছে সেই খাবারের যে কেনাকাটা সেই বিষয়গুলোর দিকেই। এই আর এখন কেনাকাটা যেটা চলবে সেটা হচ্ছে পূজার যে আনুষঙ্গিক জিনিসপত্র রয়েছে, নাড়ু বানানোর যে জিনিসপত্রগুলো, নারকেল, গুড়, দেবাশিস, তিল। আমরা বুঝতে পেরেছি আপনি আসলে পূজার বাজারের সবশেষ যে সমস্ত খবরগুলো জানাচ্ছিলেন। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পূজার বাজারের সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছিলেন সহকর্মী দেবাশিস সরকার।